আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। স্পন্সর লাইসেন্সে কিছু পরিবর্তন আসছে নতুন বছরে, এবং এগুলির মধ্যে রয়েছে ওয়ার্ডিং টু ক্লেরিফাই অ্যাপ্লাই ফর স্পন্সর লাইসেন্স। আমি কয়েকটা পার্টে ভাগ করে বলার চেষ্টা করব। ক্লেরিফাই স্পন্সর লাইসেন্স মাস্ট নট ইউজ স্পন্সর ওয়ার্কার এর পার্সোনাল ক্যাপাসিটিতে ইউজ করবে না। স্পন্সর ইন্ডিভিজুয়াল পার্সন হাউসহোল্ড উইশেস টু এমপ্লয় and engage workers in a personal capacity and not otherwise conducting business providing service in the UK, মানে পার্সোনাল ক্যাপাসিটি করা যাবে না, কোনো ধরনের প্রতারণা আচরণ, এটা বিজনেসের জন্য হতে হবে। সুতরাং এটা তো আমরা সকলেই জানি, জাস্ট এটা রিক্যাপ করা বা রিমাইন্ড করা। স্পন্সর অ্যাপ্লাইং after 31st December 2024 must at least one level 1 user who is either employee or partner or director within the organizations and settled worker হইতে হবে। একজন লেভেল 1 অফিসার অবশ্যই একজন ব্রিটিশ সিটিজেন কিংবা যার সেটেল ওয়ার্কার, মানে যার ইনডিফিনিট লিভ টু রিমেইন আছে, তার হইতে হবে, অর্থাৎ অথবা মানে সেটেল স্ট্যাটাস, যেটা আমরা বলি যে এই ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে হবে। স্পন্সর অলওয়েজ হ্যাভ বিন রিকোয়ার্ড টু হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান লেভেল অ্যান্ড উইজার। আগেই ছিল, কিন্তু আগে ছিল ক্লিয়ারলি লেখেছে না, এখন ক্লিয়ারলি তারা বলে দিচ্ছে। তারপরে বলছে আফটার 31st December 2024 skilled worker sponsor must not recoup from workers is sponsoring either cost of sponsor license fee, মানে এই যে এগ্রিমেন্টে চুক্তিতে কোনো ধরনের ক্লোজ দিয়া কোনোভাবে এই যে স্পন্সরের লাইসেন্স ফি যিনি ওয়ার্ক পারমিটে আসবেন তার কাছ থেকে নেওয়া যাবে না, কোনোভাবেই নেওয়া যাবে না। লাইসেন্স ফি ইরেসপেক্টিভ অফ এটা 31st December আগে হোক আর পরে হোক, বা এনি অ্যাসোসিয়েটেড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বা কস্ট অফ সার্টিফিকেট অফ স্পন্সরশিপ, এইগুলি নেওয়া যাবে না যিনি কর্মী বা শ্রমিক বা ওয়ার্ক পারমিটে আসবেন। Previously, sponsors are only prohibited from passing or recouping previously immigration skills charge নেওয়া যেত না, বাকিগুলি মানে এগ্রিমেন্টের মাধ্যমে নেওয়া যেত। 31st December 2024 বলছে স্কিল ওয়ার্কার এর স্পন্সররা তাদের কাছ থেকে নিতে পারবে না কস্টের ফিজ বা কোনো অ্যাসোসিয়েটেড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, লাইসেন্সের কস্ট, এগুলি নিতে পারবে না, এগুলি বেআইনি এবং এটা প্রহিবিটেড, এবং এগুলি করলে এখন লাইসেন্স রিভোক হয়ে যাবে। অনেকে যারা স্পন্সর হু হ্যাভ টু ডেট লেজিটিমেটলি পাসড or recouped license or cost fees from workers should ensure that any related standard documents such as repayment clawback agreement are updated accordingly. They don't fall foul on এগুলি দেখবেন। এখন এগুলি যদি না নেওয়া হয় সেগুলো খুবই কেয়ারফুলি দেখবেন। হোম অফিস এখন আবার বলছে এডিশনালি রিফিউজ গ্রান্ট টু স্পন্সর লাইসেন্স, মানে স্পন্সর লাইসেন্স মানে রিফিউজ করে থাকে বর্তমানে। ইফ প্রসপেক্টিভ স্পন্সর হ্যাজ নমিনেটেড এ প্রহিবিটেড পার্সন এ কি পার্সোনাল, প্রহিবিটেড পার্সনকে যদি কি পার্সোনাল নিয়োগ করে তাহলে তার লাইসেন্স মানে রিফিউজ করবে, গ্রান্ট করবে না। Home Office has sponsor believe that prospective sponsor is will act an employment agency অথবা বিজনেস ও intend to supply workers as a labor or another organization, তারা হবে না। বলতে কি পার্সন কোন সময় প্রহিবিটেড পার্সন হবে না, সেটা খুবই কেয়ারফুলি থাকবেন। আমি আবার বোঝানোর জন্য বলছি, হোম অফিস has a reason to believe that prospective sponsor is acting or willing to act and employment agency or business or intend to supply workers as a labor or another organization, এইসব কথা যদি বলে তারা যদি মনে করেন সুদা কথা, মানে এমপ্লয়মেন্ট এজেন্সি যদি মানে নিয়োগ করে, সেই ক্ষেত্রে হোম অফিস যদি দেখে স্পন্সর এটা কাজ করবে এমপ্লয়মেন্ট এজেন্সি হিসাবে, তাহলে তার লাইসেন্স রিভিউজ হবে। তারপরে আরও কিছু বিষয় আছে, মোট কথা এখন মানে স্ট্রংলি তারা চেক করবে। বলছে দে স্পন্সর মাস্ট জেনুইনলি ইন্টেন্ড টু অফার রুলস দে হ্যাভ ইন্ডিকেটেড ইন স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশনস। সুতরাং যে লাইসেন্স অ্যাপ্লিকেশনে যা লাগবে সেইভাবেই যেন লোক নিয়োগ করে, সুতরাং সেটাও তারা শক্তভাবে দেখবে। এটাই এখন নতুন গাইডেন্সে বলছে, আপনারা
নতুন আইনে বলছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। জাস্ট একটা গাইডেন্স মাত্র আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।